রাষ্ট্রে যে অর্থ আত্মসাৎ করে মানুষ, এটার পরিণতি কি? রাষ্ট্রীয় অর্থ শুধু না, জি, লা তাকুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালান নাসি বাইনাকুম বিল বাতিল। জি, তোমরা মানুষের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করো না। তাহলে সেটা রাষ্ট্রের সম্পদ হোক, অন্য একজন ব্যক্তির সম্পদ হোক, গরিব মানুষের সম্পদ হোক, ধনী মানুষের হোক, যেটা আপনার নয়, যে আমার অধিকার নেই, যেটা আপনার অধিকার নেই, সেটা অন্য কোনোভাবে, সেটা জোর করে, ছলে, বলে, কলে, কৌশলে, কলমের মায়ের প্যাচে, যেমনিভাবেই হোক না কেন, সেটাই হচ্ছে আত্মসাৎ, সেটাই হচ্ছে হারাম খাওয়া, অন্যের সম্পদ খাওয়া। তো সুতরাং এটা নিষিদ্ধ। এটা একজন ব্যক্তির কাছ থেকে দিলে সেটা যে পর্যায়ে, এটা যখন রাষ্ট্রের সাথে জড়িত হয়, আর বড় গুনার সঙ্গে জড়িত, তখন তো বড় গুনার সাথে জড়িত হয়ে যায়। একজন ব্যক্তির কাছ থেকে নিলে আপনি একদিন হয়তো মনে হইতে পারে, অনুশোচনা আসতে পারে যে আমি ব্যক্তির কাছ থেকে নিছিলাম, ঠিক আছে, আমি তাকে এটা ফেরত দিয়ে আসি, তখন বুঝতে পারি নেই একবার নিচে আমি তাকে ফেরত দিই। অথবা সে যদি বেঁচে নাও থাকে, তার ওয়ারিসদের কাছে গিয়ে আমি নিজকে প্লেস করি এবং এটা তাদের ওয়ারিসদেরকে দিই এবং বলি তাদের কাছে মাপ চাই, সুযোগ আছে আপনার আছে। ব্যক্তি কিন্তু রাষ্ট্রেরটা যখন আপনি নেন, তাহলে আপনি কার কাছে মাপ চাইবেন? রাষ্ট্র কোষাগারে ফেরত দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আসলে কথা। একটা অপশন কারণ মাপ চাওয়ার তো আর কোনো সুযোগ নাই, রাষ্ট্রের কোষাগারে দেবেন। সুতরাং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাকে সবচেয়ে কঠিন ধরনের, এই যে অন্যের সম্পদ, অন্যের কোনো হক আপনি নষ্ট করা এবং অন্যের মালিকানাধীন কোনো বস্তুকে আপনি যে কোনোভাবেই হোক না কেন আত্মসাৎ করা, শরঈ পদ্ধতি ছাড়া, অনুমোদিত পদ্ধতি ছাড়া আপনি সেটা নিজের করে নেওয়া, এটা হচ্ছে অবৈধভাবে সেটাকে ভক্ষণ করা। এটা কঠিন হারাম। যেমন এরকম আসলে ঘুষখোর আসলে কিভাবে তা হবে? ঘুষখোর সবাই ঘুষখোর তা আবার ফরম্যাট কি হবে? হাজার হাজার মানুষের কাছে ঘুষ খেয়েছে বা শত শত মানুষের কাছে ঘুষ খেয়েছে, এগুলোর কোনো তওবা করার সুযোগ নেই, কারণ ওই লোকগুলো তো মাফ করবে না, ওদের মাপ নিতে হবে, তাদেরকে ফেরত দেওয়া তো খুব কঠিন, সুযোগ নেই। ওই যে আমরা কিছুদিন আগে দেখলাম না, ওই রকম জালিয়াতি করে যে ট্রেনের টিকিট বিক্রি করছে, পরে উনি এই যে কয়েক হাজার টাকা টিকিট বিক্রি করছিল, পরে উনি একসময় বোধোদয় হয়েছে, ট্রেনকে ওটা ফেরত দিয়ে আসছে। জি, হয়তো এটা আল্লাহ একটা এক্সিট, আল্লাহ তার এই আন্তরিকতার জন্য আল্লাহ কবুল করতেও পারে। শুধু অর্থ খুবই ভয়াবহ, আসলে খুব ভয়াবহ।